অঙ্ক, ইংরেজি, ফিজিক্সের মতন সাবজেক্টে তোমার পরীক্ষা কি খারাপ হয়েছে? মনে হচ্ছে 7-8 নাম্বারের জন্য ফেল করে যাবে? তোমাদের অনেকেরই কমেন্ট পেয়েছি যে দাদা কয়েক নাম্বারের জন্য কি পর্ষদ আমাদের ফেল করিয়ে দেবে। আজকের ভিডিওতে একদম পরিষ্কার করে বলবো গ্রেস মার্কসের উপর নতুন কি নিয়ম আছে এবং তোমরা ঠিক কতটা কম নাম্বার পেয়েও পাস করতে পারবে। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও যাতে একটা ভিডিও না মিস হয়। ফার্স্ট অফ অল তোমার দিকে বলবো গ্রেস মার্কসের উপর নিয়ম। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সবসময় চায় ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করতে। সাধারণত কোনো পরীক্ষার্থী 1 বা 2 বিষয়ে 2 থেকে 4 নাম্বারের মধ্যে সেখানে গ্রেস মার্কস দিয়ে তাকে পাস করানো হয়। এবার প্রশ্ন হচ্ছে যদি গ্যাপটা 7-8 নাম্বারের জন্য হয় তাহলে কি হবে। ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, তোমাদের ওভারঅল সাবজেক্টের যদি রেজাল্ট ভালো থাকে, কোনো একটা কঠিন বিষয়ের জন্য তোমরা যদি আটকে যাও, তখনই পর্ষদ সেই পরীক্ষার্থীকে সর্বোচ্চ চেষ্টা করে গ্রেস মার্কস দেওয়ার। এবার বলবো ইংলিশের কথা। ইংলিশে যদি তোমরা খুব সুন্দর করে লিখে থাকো এবং পরপর সুন্দর করে সাজিয়ে লিখে থাকো এবং চেষ্টা করো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে আসতে, সেটা তুমি উত্তর জানো বা না জেনে থাকো, তবে খাতা দেখার সময় শিক্ষার্থীকে বলাই থাকে যতটা উদারভাবে নাম্বার দেওয়া যায়। নেক্সট, অঙ্ক। অঙ্কর ক্ষেত্রে কিন্তু স্টেপ মার্কিং খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি অঙ্কটি শেষ করতে নাও পারো, অর্ধেকটাও যদি করে আসো, সেখানে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে যা তোমাকে পাস করতে খুব সাহায্য করবে। এবার আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্সের মতন বিষয়ে কনসেপ্ট ও ডায়াগ্রামের উপর খুব জোর দেওয়া হয়, তাই একদম না সাদা খাতা জমা দিয়ে দিলে পাস করার সম্ভাবনা অনেক % বেড়ে যায়। এবার আসি তোমাদের মেন টপিকে, 7-8 নাম্বার কি পাওয়া সম্ভব? সরাসরি উত্তর হলো 7 বা 8 নাম্বার গ্রেস মার্কস হিসেবে পাওয়া খুবই কঠিন। তবে যদি স্কুটনি করা হয় বা পূর্ণ মূল্যায়নের সময় দেখা যায় কোনো প্রশ্নের উত্তর তুমি ঠিক লিখেছো বাট সেখানে নাম্বার বসানো হয়নি, তখন অনায়াসে তোমাদের 7-8 নাম্বার বেড়ে যেতে পারে। তাই একদমই ভেঙে পড়বে না। রেজাল্ট এখনো বেরায়নি, রেজাল্ট না বেরানো পর্যন্ত পজিটিভ থাকুন। তোমাদের কার কোন বিষয়ে সব থেকে খারাপ পরীক্ষা হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের টেনশনটাও কমিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।